দিল্লির আরএসএসের সদর দফতর কেশবকুঞ্জের নতুন রূপ পেল। ৫ লক্ষ বর্গফুটের জায়গাতে গড়ে তোলা হয়েছে ১২ তলা উঁচু ৩টি বাড়ি। সাধনা, প্রেরণা, অর্চনা সংঘের তরফে জানানো হয়েছে নতুন সদর দফতরের নির্মাণে মোট খরচ হয়েছে ১৫০ কোটি টাকা। আরএসএসের তরফে জানানো হয়েছে আগামী ১৯শে ফেব্রুয়ারি শিবাজী জয়ন্তীতে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আরএসএসের প্রধান মোহন ভাগবত এবং সাধারণ সম্পাদকের হাতে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির ধারা মেনে নির্মিত এই দফতর সংঘের দৈনন্দিন কাজ পরিচালনার পাশাপাশি নেতা কর্মীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে। আয়োজন করা হবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা সভা ও কর্মশালা। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রাজ্যে গুজরাতে স্থাপিত অনুপ দাভে গুজরাতি এবং রাজস্থানী ধারার সংমিশ্রণে আরএসএসের সদরের নকশা তৈরি করেছেন। ৪ একরের বেশি জমিতে গড়ে ওঠা সদর দফতরের ৪৬৩ আসনের ভিআইপি অডিটোরিয়ামের হলটির নাম দেওয়া হয়েছে সংঘের শাখা। সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের প্রয়াত নেতা অশোক সিংঘলের নামে নামকরণ করা হয়েছে। ৮০-র দশকে তার নেতৃত্বে প্রথম শুরু হয়েছিল রাম মন্দির আন্দোলন। রয়েছে ৬০০ আসনের একটি পৃথক প্রেক্ষাগৃহ। ৩টি ভবনে সংঘের বিভিন্ন শাখার দফতর এবং স্বয়ংসেবা ও প্রচারকদের থাকারও ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় এবং পাঠাগার। সব মিলিয়ে দীনদয়াল উপাধ্যায়ের মার্গে বিজেপির সদরকেও ছাপিয়ে গিয়েছে আরএসএসের কেশবকুঞ্জ। হাই নিউজ নেটওয়ার্ক।